একটু চিন্তা করে দেখুন তো, আমরা অনেক সময় খারাপ বিহেভ করে ফেলি মানুষের সাথে, রাগারাগি করে ফেলি, ভাঙচুর করে ফেলি, আবার অনেক সময় নিজেকে অত্যাচার করে ফেলি। এই যে অ্যাক্ট বা বিহেভটা করলাম, বা কাউকে আমরা কটু কথা বলে ফেলি, যেটা দিয়ে আমার রিলেশনশিপ নষ্ট হয়, যেটা দিয়ে আমার সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়, আমার ব্যাপারে পারসেপশন নষ্ট হয়, ইভেন আরো বড় ক্ষতি করে ফেলি। এর কজটা কি, রুট কজটা কি? একটু যদি আপনি ভেতরে চিন্তা করেন, দেখবেন যে আমরা যে অ্যাক্ট, রিয়্যাক্ট, বিহেভ, রেসপন্স, কথা যাই বলি না কেন, এটার রুট কজটা হলো আমার ইমোশনাল স্টেটটা কোন অবস্থায় আছে তার উপর বেস করে কিন্তু আমার বিহেভিয়ারটা চেঞ্জ হয়। ইট মিনস যদি আমার বিহেভিয়ার, কথা, রাগ এই জিনিসগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমার ইমোশনকে চেঞ্জ করতে হবে। বিকজ এটাই রুট কজ। আমি যদি রাগান্বিত অবস্থায় থাকি, ইমোশনাল স্টেট এটা একটা, আমি প্রচন্ড ইমোশনালি বায়াসড অবস্থায় থাকলাম, আমি রোমান্টিক অবস্থায় থাকলাম, আমি প্রচন্ড বিক্ষুব্ধ অবস্থায় থাকলাম, প্রত্যেকে কিন্তু ইমোশনাল স্টেট, যেটা লিড দিচ্ছে আমার বিহেভিয়ারকে, আমার অ্যাক্টকে, আমার রিয়্যাক্টকে, আমার কথাকে, আমার বার্তাকে। সো ওই জিনিসগুলো চেঞ্জ করতে হলে আমার ইমোশনকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, সবাই কি ইমোশনকে চেঞ্জ করতে পারে? না, সবাই পারে না। ইমোশনকে চেঞ্জ করতে পারে ইমোশনালি ইন্টেলিজেন্ট পিপল না। সবাই কি ইমোশনালি ইন্টেলিজেন্ট পিপল? ডেফিনেটলি না। তবে চেষ্টা করলে ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়া যায়। আমি ইমোশনাল ইন্টেলিজেন্স এর একজন প্র্যাকটিশনার হিসেবে আজকে একটা ছোট্ট টোটকা টিপস দিব আপনাদেরকে। আপনারা হয়তো জানেন, তারপর একটু স্মরণ করিয়ে দেয়া যে আপনার ইমোশনকে আপনি কিভাবে চেঞ্জ করবেন যেন আপনার বিহেভিয়ারটা মানুষের সাথে খারাপ মানুষ না হয়ে যায়। আমরা একটা হাদিস শুনেছি ছোটবেলা থেকেই, তাই না? শুনেছি যে যদি আপনি দাঁড়ানো অবস্থায় রেগে যান, তাহলে বলা হচ্ছে যে আপনি দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ুন। যদি বসা অবস্থা আপনি রাগান্বিত থাকেন, তাহলে শুয়ে পড়ুন, বা আপনি বাইরে বের হয়ে হাঁটতে থাকুন। আবার ইমোশনাল ইন্টেলিজেন্সের ভাষায় এটাকে বলা হচ্ছে ইউর ফিজিওলজিক্যাল স্টেট উইল লিড ইউর সাইকোলজিক্যাল স্টেট। মানেটা কি? মানেটা হলো ইউর মোশন উইল লিড ইউর ইমোশনস। একটা মুভি দেখেছেন আমরা, এই যে অমিতাভ বচ্চনের পিকু। পিকু মুভির একটা ট্যাগলাইন আছে, মোশন সে হি ইমোশন, মোশন সে হি ইমোশন। Meaning, your motion will lead your emotion, your physiological state will lead your psychological state. তার মানে আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, একটু বসে পড়েন বা নড়ে যান বা অন্য কোথাও চলে যান, সোজা কথা আপনি ওই অবস্থায় থাকলে আপনার ইমোশনটাও চেঞ্জ হবে। হতে পারে পাবলিক স্পিকিং এ আপনার নামটা ডাকা হচ্ছে, অ্যানাউন্স করা হবে, নাও I would like to have the pleasure to invite the gorgeous, the gentleman জামালউদ্দিন জামি। যখনই আমার নামটা বলছে, আমার বুকের ভিতরে শুরু হয়ে গেছে, হয় না আমাদের মধ্যে এই যে গ্লোসোফোবিয়া, স্টেজ ফিয়ার বা ফিয়ার অফ পাবলিক স্পিকিং। তাহলে এইটাকে বলা হচ্ছে এইটা তো একটা ফিয়ার, একটা ইমোশনাল স্টেট। এটাকে দূর করা যায় কিভাবে? টিপসটা সেম টিপস, ফিজিওলজিক্যাল স্টেট উইল লিড ইউর সাইকোলজিক্যাল স্টেট। কি করতে হবে? একটু ওয়াশরুমে চলে যান, তার মানে আপনার ফিজিওলজিক্যালি আপনি একটু চেঞ্জ করলেন, ওখানে গিয়ে একটু মুখটা পরিষ্কার করুন, চুলগুলো একটু আঁচড়ান, দেখুন। দেখার পরে যখন আপনি আবার আপনার সিটে আসবেন, দেখবেন যে আপনি ভুলে গেছেন বুকের ভিতরে দুপ করছিল। কারণটা হলো এটা একটা প্রসেসের মতো, একটা ফ্লো চার্টের মতো। ইমোশন লিড দিচ্ছে বিহেভিয়ারকে, বিহেভিয়ারের সোর্স হলো আবার থট। তার মানে আপনার চিন্তা, থটটা যদি চেঞ্জ করতে পারেন, ইমোশন চেঞ্জ হবে। ইমোশন যদি চেঞ্জ হয়, তাহলে আপনার বিহেভিয়ারটা চেঞ্জ হবে। সো একটা সাইকেল, বিহেভিয়ারের উপর আবার এক্সপিরিয়েন্স, একটা সাইকেলের মতো। টিচার ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং অবশ্য এটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করি। আজকে এত কিছু বলা সম্ভব হচ্ছে না, আপাতত টিপসটা আপনারা কাজে লাগান, তাহলে আপনি আপনার ইমোশনকে চেঞ্জ করতে পারবেন। মানুষের সাথে রিলেশনশিপ বিল্ডিং, নিজের পার্সোনা ক্রিয়েট করার সময় কিভাবে মানুষ আপনাকে যাবে, এই পারসেপশন ক্রিয়েটিং এর জন্য ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ।